যদি আমরা শেষ রাত্রে উঠটা সুন্দর মতন বসেন না, আত্তাহিয়াতুস সুরতে বসেন না, বৈশা 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 3টা স্টেজ। ভিতরে ওই যে কইছিলাম কুয়ার ভিতরে মরা কুত্তা, এই মরা কুত্তাটা বের করতে হবে না? কেমনে বের করবেন? বের করানোর জন্য হইল আল্লাহু আকবার। কলমা শরীফ লা 4টা শব্দ। লা, দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান, লা ইলাহা ইল্লা আল্লাহ, কয়টা শব্দ হইল? গুন্না কোন লা ইলাহা ইল্লা আল্লাহ, কয়টা শব্দ হইল? 2 ভাগ করেন, 2 ভাগ করেন। 2 ভাগ করলে লা ইলাহা ইল্লাল্লাহ 2 ভাগ হলো না? কয় যে 2 ভাগ, কলমা শরীফের 2টা ভাগ। প্রথম ভাগ হইল লা ইলাহা, দ্বিতীয় ভাগ হইল ইল্লাল্লাহ। লা ইলাহা ভিন্ন, ইল্লাল্লাহ ভিন্ন। লা ইলাহার নাম হইল নফি, ইল্লাল্লাহর নাম হইল ইসবাত। নাম যেরকম ভিন্ন ভিন্ন, কাম এরকম ভিন্ন ভিন্ন। লা ইলাহা সাফ করে, ইল্লাল্লাহ নুরানি বানায়। আঙ্গুল 4টা আঙ্গুল বের করেন, 4টা আঙ্গুল 2 ভাগ করেন। হ্যাঁ, তো 1 ভাগ সাফ করে, আরেক ভাগে নুরানি বানায়। 1 ভাগ সাফ করে, আরেক ভাগে। আপনার ভিতরে আছে মরা কুত্তা, কুফুর, শিরক, এগুলোকে বের করন লাগবো, আবার ভিতরে নূর ঢুকান লাগবো। তো প্রথম ভাগ লা ইলাহা, লা লা বলে টান দেন, লা। আমাদের বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি খেয়াল করবা তোমার হাতে যেন এরকম একটা চিরুনি, কর না কি চিরুনি, এই চিরুনিটা কই রাখছো তুমি? খেয়াল, চিরুনিটা আপনি 2 পায়ের বুড়া আঙ্গুলের মাথার উপর রাখলেন। রাইখা এরকম ভাবে একটা কাঁচানি দেন, মানুষ কাঁচানি দেন, যে ভিতরে যত শিরক, কুফুর, বেদাত, ফিস্ক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এমনকি যে রোগ ব্যাধি, বুড়া মানুষ ও কোমর ব্যথা করে, পেট ব্যথা করে, আলসার, হেডিংটাও নিয়তের মধ্যে ঢুকান যে আল্লাহ এটি সব কাচাইতে আসি। টান দেন তো দেখি, সবে পারেননি। হাত লম্বা করে ফেলেন একবারে সোজা, মানে টাইনা সব নাপাক গুলোকে টাইনা মাথার উপর রয়ে গেছেন। এবার পিছনে ফেলে দেন, ইলাহা, দেখছেন? টান দিয়া লন, পিছনে ফেলেন, লা ইলাহা, আবার লা ইলাহা, সুবহানাল্লাহ। এবার কলবের মধ্যে নূর ঢুকান, ইল্লাল্লাহ, দেখছেন? একই কালেমা, একদিকে সাফ করতেছে, মরাগুলোকে বাইর করে পেছনে ফেলে দিচ্ছে, আবার ভিতরে আল্লাহ পাকের নূর ঢুকাইতেছে। 3 দিন, কয়দিন? 3 দিন এরকম হাত ঘুরাইবেন। সবসময় হাত ঘুরাইতে হবে তা না, 3 দিন হাত ঘুরাইবেন, প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে আর হাত ঘুরাইতে হবে না। আপনি যখনই কলমা শরীফ পড়বেন তখনই দেখবেন যে আপনার ভিতরের মানুষটা আপনার পক্ষ থেকে হাত ঘুরাইয়া সব কাছায়া বের করে ফেলতেছে। সুবহানাল্লাহ।